ঐতিহ্যবাহী টাঙ্গাইল দেশের অন্যতম বৃহত্তম জেলা। 1969 খ্রিস্টাব্দের 1 ডিসেম্বর টাঙ্গাইল জেলা প্রতিষ্ঠিত হয়। টাঙ্গাইল নামের উদ্ভব নিয়ে বিভিন্ন জনশ্রুতি থাকলেও ইতিহাসবিদদের মতে টার্ন আইল অর্থাৎ উঁচু আইল থেকে টাঙ্গাইল নামের উদ্ভব হয়েছে। টাঙ্গাইল জেলার পূর্বে ময়মনসিংহ ও গাজীপুর জেলা, পশ্চিমে সিরাজগঞ্জ, উত্তরে জামালপুর এবং দক্ষিণে ঢাকা ও মানিকগঞ্জ জেলা। টাঙ্গাইল জেলার আয়তন ৩,৪২৪ বর্গ কিলোমিটার। প্রায় ৪০ লক্ষ জনসংখ্যা অধ্যুষিত এ জেলায় 12টি উপজেলা, 11টি পৌরসভা, 118টি ইউনিয়ন এবং প্রায় 2,500 গ্রাম রয়েছে। জেলায় রয়েছে যমুনা, ধলেশ্বরী, বংশাই, ঝিনাই নদী তীরবর্তী নিম্নভূমি, চরাঞ্চল, রয়েছে বিস্তীর্ণ উর্বর সমভূমি, ছোট বড় পাহাড়ি টিলা আর মধুপুরের ঐতিহ্যবাহী বনাঞ্চল। এই জেলার প্রাকৃতিক সৌন্দর্য যেমন মনোমুগ্ধকর, তেমনি সমৃদ্ধ এখানকার ইতিহাস ঐতিহ্য। ব্রিটিশ বিরোধী আন্দোলন, ভাষা আন্দোলন ও মহান মুক্তিযুদ্ধে এ জেলাবাসীর রয়েছে গৌরবময় ভূমিকা। জেলার বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যতম প্রতিষ্ঠাতা, ধনবাড়ির বিখ্যাত জমিদার নবাব আলী চৌধুরী, বঙ্গের আলীগড় খ্যাত সাদত কলেজের প্রতিষ্ঠাতা করটিয়ার জমিদার ওয়াজিদ আলী খান পন্নী, বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী দিলদুয়ারের জমিদার স্যার আব্দুল হালিম গজনবী, মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, সাবেক স্পিকার আব্দুল হামিদ চৌধুরী, বিশিষ্ট শিক্ষাবিদ প্রিন্সিপাল ইব্রাহিম খাঁ, দানবীর রণদা প্রসাদ সাহা, জাদু সম্রাট পিসি সরকার, 21 পদকপ্রাপ্ত লোকসাহিত্য গবেষক ডক্টর আশরাফ সিদ্দিকী, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সাবেক মন্ত্রী আব্দুল মান্নান, বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী, নাট্য ব্যক্তিত্ব মামুনুর রশিদ, সাবেক রাষ্ট্রপতি বিচারপতি আবু সাইদ চৌধুরী সহ আরও অনেক গুণীজন। উপমহাদেশের প্রাচীন ও সমৃদ্ধ জনপদগুলোর অন্যতম টাঙ্গাইল জেলা। টাঙ্গাইল জেলায় রয়েছে উল্লেখযোগ্য সংখ্যক ঐতিহাসিক নিদর্শন। দিলদুয়ার জমিদার বাড়ি প্রাচীন স্থাপত্য শিল্পের অন্যতম নিদর্শন। অবিভক্ত বাংলার মন্ত্রী স্যার আব্দুল করিম গজনবী ও স্যার আব্দুল হালিম গজনবী এই জমিদার বংশের সন্তান। তাদের মা করিমুন্নেসা ছিলেন বেগম রোকেয়ার বড় বোন। দিলদুয়ার এস্টেটের ম্যানেজার থাকাকালীন সময়ে মীর মোশাররফ হোসেন তার কালোজয়ী উপন্যাস বিষাদ সিন্ধু রচনা করেছিলেন এই দিলদুয়ারে। বাংলাদেশ ব্যাংকের 10 টাকার নোটে দিলদুয়ারের আতিয়া জামে মসজিদের ছবি মুদ্রিত আছে। নাগরপুরে রয়েছে জমিদার রায়বাহাদুর সতীশচন্দ্র চৌধুরীর 150 বছরের প্রাচীন জমিদার বাড়ি। রয়েছে 12টি ঘাট বিশিষ্ট প্রাচীন সুবিশাল দিঘি উপেন্দ্র সরোবর। নাগরপুরের পাকুটিয়ার জমিদার বাড়ি অপূর্ব কারুকার্যমণ্ডিত। অপরূপ কারুকার্য শোভিত মির্জাপুর উপজেলার মহেরা জমিদার বাড়িটি নির্মাণ করেন জমিদার রাজা আনন্দমোহন চৌধুরী। বর্তমানে জমিদার বাড়িটি পুলিশ ট্রেনিং সেন্টার হিসাবে ব্যবহৃত হচ্ছে। মির্জাপুরে রয়েছে উপমহাদেশের বিখ্যাত চিকিৎসালয় কুমুদিনী হাসপাতাল, রয়েছে নারী শিক্ষার অন্যতম প্রাচীন আবাসিক প্রতিষ্ঠান ভারতেশ্বরী হোমস। মির্জাপুরের পাকুল্লায় রয়েছে দৃষ্টিনন্দন জমিদার বাড়ি এবং জমিদার বাড়ি মসজিদ। টাঙ্গাইলের করটিয়ায় রয়েছে অপূর্ব সুন্দর জমিদার বাড়ি। কালীহাতির নাগবাড়িতে রয়েছে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সাবেক রাষ্ট্রপতি বিচারপতি আবু সাইদ চৌধুরীর বাড়ি। তাঁর পিতা আব্দুল হামিদ চৌধুরী ছিলেন বঙ্গীয় আইন পরিষদের সদস্য ও স্পিকার। ঘাটাইল উপজেলার পূর্ব দক্ষিণে রয়েছে হিন্দু সম্প্রদায়ের পুণ্যভূমি গুপ্ত বৃন্দাবন এবং সাগর দিঘি। গোপালপুরে রয়েছে হেমনগরের জমিদার রাজা হেমচন্দ্র চৌধুরীর জমিদার বাড়ি। ভূঁইয়াপুর উপজেলায় রয়েছে দেশের বৃহত্তম সেতু বঙ্গবন্ধু সেতু। মধুপুর গড় অঞ্চলে ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠী গারো মান্দাইদের বাস। গারোদের সংস্কৃতি অত্যন্ত বর্ণাঢ্য। ধনবাড়ি নবাব প্যালেস টাঙ্গাইলের অন্যতম পর্যটন কেন্দ্র। ধনবাড়ির জমিদার নবাব বাহাদুর সৈয়দ নওয়াব আলী চৌধুরী ছিলেন অবিভক্ত বাংলা ও আসামের শিক্ষামন্ত্রী। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যতম প্রতিষ্ঠাতা। জেলা সদরের প্রবেশমুখে রয়েছে শামসুল হক তোরণ। শামসুল হক ছিলেন আওয়ামী মুসলিম লীগের প্রতিষ্ঠাতা সেক্রেটারি। টাঙ্গাইলের গর্ব, টাঙ্গাইলের ঐতিহ্য, টাঙ্গাইলের তাঁতের শাড়ি। টাঙ্গাইলের এই তাঁতের শাড়ি পৃথিবী বিখ্যাত। কৃষিতে অনেক দূরে গিয়েছে টাঙ্গাইল, কিন্তু সেই হারে শিল্পায়ন বাড়েনি।
সড়ক, নৌ এবং রেল যোগাযোগের সুবিধা কাজে লাগিয়ে এ জেলায় শিল্পায়নেরও যথেষ্ট সম্ভাবনা রয়েছে।